তাহাজ্জুদ নামাজ অত্যন্ত দামি একটি নামাজ। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে সাথে সাথে আল্লাহ তাআলা তার চাওয়াকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করেন এবং প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সালিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। এই সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে যদি কোনো কিছু চাইতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি আপনার নিজের মতন করে মহান আল্লাহ তাআলার কাছ থেকে আপনার ভাগ্যকে পরিবর্তন করে নিতে পারবেন। আপনার ভাগ্যকে আপনি আপনার মতন করে সাজিয়ে নিতে পারবেন। অনেকে আছেন সব সময় দুঃখ কষ্ট বিপদ আপদ অভাব অনটন একটার পরে একটা লেগেই থাকে। তারা যদি আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। সকল প্রকার অকল্যাণ থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করে মহান আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে কল্যাণ দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় সঠিক নিয়মটি জানেন না। অনেকেই জানেন না এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, এই বিষয়গুলো অনেকেই জানেন না। অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি আশা করছি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে অঝর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন যদি এইভাবে এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট 2টি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। 1 নম্বর বিষয় হলো ওযুর নিয়ত করা। ওযুর নিয়ত না করিলে ওযু সহি হয় না, ওযু পরিপূর্ণই হয় না। অথচ অধিকাংশ মানুষই জানে না ওযুর নিয়ত কিভাবে করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি। তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযুই হবে না। এই জন্য এই 2টি বিষয় লক্ষ্য রেখে আপনি যদি ওযু করতে পারেন, আপনার ওযু পরিপূর্ণ হবে এবং সহি শুদ্ধ হবে। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার উপর অঝর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। যেই ব্যক্তি ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবে, أشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করিবেন। প্রথমে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ 2 রাকাত করে পড়েছেন, এই জন্য আপনিও চেষ্টা করিবেন 2 রাকাত করে পড়ার জন্য। তবে চাইলে 4 রাকাত করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি 2 রাকাত করে পড়ব। এইভাবে নিয়ত করার পরে প্রত্যেক নামাজি হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করা শেষ করে একবার তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে সহি শুদ্ধ করে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق ওয়াতাওয়াসাউ বিস-সবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। দোয়াটি খুবই ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি দোয়া। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। নামাজ শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন দোয়া পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, তিনি ভয়ে কাঁপতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করতেছিলে, ফেরেশতাদের মাঝে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ ছোট্ট দোয়াটি এইভাবে পাঠ করার জন্য। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সিজদায় মাথাটি রেখে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখানে একটি বিষয় লক্ষ্য রাখবেন, কোন ইমাম বা কোন আলেমগণ বলেছেন এই সিজদায় মাথা রেখে তাহাজ্জুদ নামাজের মধ্যে বাংলায় দোয়া করা যাবে তথা নিজের ভাষায় দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। আবার কোন ইমাম বা কোন আলেম বলেছেন যে কোনো নামাজের মধ্যে বাংলায় বা নিজের ভাষায় দোয়া করা যাবে না, কোনো কিছু বলাও যাবে না, পাঠ করা যাবে না।
এই জন্য আপনাদেরকে বলবো, বাংলায় কোনো দোয়া না করে বা নিজের ভাষায় কোনো দোয়া না করে এমন একটি দোয়া করবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে সফলতা দান করিবেন। আল্লাহ তাআলা সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন এবং আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। তাহাজ্জুদ নামাজের সিজদার মধ্যে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। এই জন্য অবশ্যই আপনি সিজদায় মাথা রেখে সিজদার তাসবিহ পাঠ করার পরে ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম সবচাইতে ফজিলতপূর্ণ একটি সূরা হলো সূরাত আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা যেই সূরাটি চিনে থাকি, এই সূরাটি পাঠ করার চেষ্টা করিবেন। এই সূরার অনেক দাম, অনেক ফজিলত। এই সূরাটি এতটাই মর্যাদা সম্পূর্ণ যে মহান আল্লাহ তাআলা তার পবিত্র পরিচয় পর্যন্ত এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই সূরা একবার পাঠ করিবে অথবা শুনবে, মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করিবেন। যেই ব্যক্তি 2 বার পাঠ করিবে অথবা শুনবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করিবেন। যেই ব্যক্তি 3 বার পাঠ করিবে অথবা শুনবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি এই সূরাটি 10 বার তেলাওয়াত করিবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে একটি ছোট্ট বিল্ডিং করতে গিয়ে আমাদের 60-70 বছর জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমাদের বিল্ডিং বাড়ি তৈরি করা হয় না। কিন্তু মহান আল্লাহ তাআলা এই ছোট্ট সূরা মাত্র 10 বার তেলাওয়াত করার বিনিময়ে আপনার জন্য জান্নাতের মধ্যে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিবেন, যেই বাড়ি দুনিয়ার কোনো রড, ইট, বালু, সিমেন্ট দিয়ে তৈরি নয়। যেই বিল্ডিং তৈরি করা হবে স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, এমনকি জমরুদ পাথর দ্বারা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ওই বিল্ডিংটা এত বেশি দামি হবে যে ওই বিল্ডিং এর ইটের একটি বালু কণা এই পৃথিবীকে 70 লক্ষ কোটি হাজার বার বিক্রি করলেও তার সমপরিমাণ হবে না। সুবহানাল্লাহ। এত দামি একটি বিল্ডিং আল্লাহ তাআলা ছোট্ট সূরাটি মাত্র 10 বার পাঠ করার বিনিময়ে আপনাকে দান করিবেন। এই জন্য বলবো, চেষ্টা করিবেন সূরাটি বেশি বেশি পাঠ করার জন্য। এই সূরাটি যারা বেশি বেশি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তাদের অভাবকে দূর করে দেন, তাদের সকল সমস্যাকে দূর করে দেন। এমনকি এই ছোট্ট সূরার সাথে মহব্বত থাকার কারণে, বেশি মায়া লেগে থাকার কারণে আল্লাহ তাআলা এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতেই তাকে জান্নাতের সুসংবাদ জানিয়েছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজের দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে ছোট্ট সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন,
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই ছোট্ট দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন একবার এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এইভাবে, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের ভিতরে যে বিশেষ দোয়াটি পাঠ করেছি অবশ্যই সেই দোয়াটি পাঠ করিবেন, কারণ এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন এবং সকল অকল্যাণ ও ক্ষতি থেকে আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। শুধু তাই নয়, জাহান্নামের আগুন পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আগুন মহান আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে 2 রাকাত করে চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত আবার কখনো 12 রাকাত তাহাজ্জুদ পড়েছেন। তবে এর চাইতে কম বা বেশি পড়েছেন এরকম কোনো সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না।
যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 এবং মাঝে মাঝে 12 রাকাত পড়েছেন, বুঝতে হবে এর মধ্যে কোনো না কোনো ফজিলত অবশ্যই রয়েছে। এই জন্য সেই ফজিলতের আশায় আপনারাও চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ পড়ার জন্য। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কম পড়লে কম সওয়াব পাবেন, বেশি পড়লে বেশি সওয়াব পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রত্যেক 2 রাকাত পরপর কোন দোয়া পড়িবেন, 4 রাকাত পরপর কোন দোয়া পড়িবেন এবং নামাজ শেষে দোয়া মোনাজাত কিভাবে করিবেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি যখন 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাবেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আবার দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার 2 রাকাত পড়বেন। এইভাবে 4 রাকাত পড়ে সেই স্থানে বসে প্রথমে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চেষ্টা করিবেন 4 রাকাত পরপর একবার দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার দরুদ পড়ে নেবেন, অতঃপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে 2 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার 2 রাকাত পড়বেন। 4 রাকাত পড়ে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অতঃপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করিবেন। না পারলে যে কোনো একটি দরুদ কয়েকবার পাঠ করিবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নামাজগুলো পরিপূর্ণ করবেন। সম্পূর্ণ নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে যে কোনো একটি দরুদ 3 বার পাঠ করিবেন। এইভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বার দরুদ পাঠ করার পরে 3 বার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অতঃপর এমন একটি দোয়ার কথা বলে দিব যেই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আমার সৃষ্টিকর্তার শপথ করে বলছি, কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করে দিবেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়, আল্লাহ তাআলা অবশ্যই তাকে আশ্রয় দান করিবেন। কেউ যদি এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করা শেষ করে আবার 3 বার দরুদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মোনাজাত করিবেন এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই 2টি বাক্য বলার চেষ্টা করিবেন, না পারলে বলতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আপনি আপনার নিজের মতন করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে দোয়া করিবেন। আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া
আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে বলে বলে আপনার ভাগ্যকে আপনি নিজের মতন করে সাজিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি আল্লাহকে বলেন, হে আল্লাহ আমাকে অমুক জিনিস দিন, অমুক জিনিস আমার ভিতর থেকে বা আমার থেকে দূর করে দিন, তাহলে তো আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। আর এটাকেই বলে ভাগ্য পরিবর্তন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।